ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 114, 115, 116 এবং 117 পাতার অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে জুতো ও মোজা কিনি। সুমিতের আজ খুব মজা। সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে, কারণ তার পুরানো জুতো ছিঁড়ে গেছে। দোকানে গিয়ে সুমিত বলল, এই যে দোকানে গিয়েছে, ছবি দেওয়া আছে, একটা জুতো দিন। দোকানি অবাক হয়ে দুটো জুতো দিলেন। বাবা বললেন, অন্য আর এক জোড়া জুতো দেখান। দোকানি জুতো দুটো দেখালেন। সুমিত, আমার আগের জোড়া জুতো পছন্দ হলো। তাহলে সুমিত বলছে যে আগের যে জোড়া জুতো দেখিয়েছে সেই দুটো পছন্দ হয়েছে তার, তাই এই যে লাল রঙের দুটো জুতো জোড়া নিলাম। এবার ভাবলাম, কে ভাবছে? সুমিত। জুতো যেমন দুটো হলে এক জোড়া, তাই মোজাও দুটো হলে এক জোড়া। আমি বাবাকে বললাম, এক জোড়া মোজা নেব। বাড়ি ফেরার পথে বাবা 1, 2, 3, 4 চারটে কলা কিনলেন। আমি বাবাকে বললাম, 1, 2, 3, 4 এটা নিশ্চয়ই দুজোড়া কলা, চারটে যেহেতু কলা আছে। বাবা খুশি হলেন, বললেন, কিভাবে পেলে? আমি বললাম, দুটোর দলে ভাগ করলাম, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 2, তাই এটা দুজোড়া কলা। কেমন? তাহলে এখানে আমরা কি শিখলাম না, দুটোতে এক জোড়া, অর্থাৎ এক জোড়া সমান দুটো। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এই পাতায় আছে, বাড়ি গিয়ে আমাদের জুতোগুলো সাজালাম। কে সাজিয়েছে? না সুমিত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা জুতো সাজিয়ে নিয়েছে বাড়িতে গিয়ে। বাবাকে বললাম, এখানে নিশ্চয়ই 4 জোড়া জুতো, যেহেতু 8টা আছে সে গুনে জোড়া ভাগ করে বলল। বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে পেলে? বললাম, 8 ভাজিত 2 সমান 4, অর্থাৎ 8কে আমি 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করতে 4 পেয়েছি, অর্থাৎ এটা 4 জোড়া জুতো। যেহেতু এক জোড়া সমান দুটো, তাই যেহেতু এখানে 8টা আছে, 8কে আমি 2 দিয়ে ভাগ করেছি, সেখানে পেয়েছি উত্তর 4, তাই এটা 4 জোড়া জুতো। এবার সব মোজাও জোড়ো করলাম। 1, 2, 3, 4 5টা আছে, তাই তো? কিন্তু 5টা মোজা, একটা হারিয়ে গেছে। এটা তো জোড় করা গেল না, তবে কি বলবো? বাবা বললেন, জোড় হলো না, তাই বিজোড় বলবো। অর্থাৎ এটা 5টা আছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 2 দিয়ে ভাগ করা না গেলে সেই সংখ্যাটা কি হবে? না বিজোড় হবে। তো যে তাই বলবো বিজোড়। তাই 5টি মোজা বিজোড় সংখ্যার মোজা। কেমন? এবার দেখো, লেখা আছে, এবার আমার বইগুলি বিজোড় সংখ্যায় আছে। কটি বই? গুনে নাও। 1, 2, 3টি বই। তাহলে এখানে আমি 3 লিখে দিলাম। 3টি বই, অর্থাৎ এটি বিজোড় সংখ্যায় আছে। এরপর দেখো, নিচে লেখা আছে, খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি। তাহলে গুনে আমাদেরকে লিখতে হবে। 1, 2, 3, তাহলে 3টে আছে, 3টে মানে এটা হচ্ছে বিজোড়। কেমন? কারণ 2 দিয়ে ভাগ করা যাবে না। এটা 4টে আছে, তাহলে এটা হচ্ছে জোড়। এটা 5টা আছে, এটা হচ্ছে বিজোড়, এখানে লিখে দেবে। কেমন? এটা 6টা আছে, এটা হবে জোড়, জোড় সংখ্যায় আছে। এটা 7টা আছে, তাহলে এটা হবে বিজোড়। এটা আছে 1, 2, 3, 4 4, 4 8টা, তাহলে এটা হবে জোড় সংখ্যায় আছে। কেমন? এটা আছে 9টা, এটা হবে বিজোড়। কেমন? বিজোড় সংখ্যায় আছে, এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এভাবে তোমরা এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অবধি লেখা আছে। দেখো, 0 থেকে 2 এসেছে, তাহলে 2 জোড় সংখ্যা। 2 থেকে 4, 4 হচ্ছে জোড় সংখ্যা। 4 থেকে 6, 6 হচ্ছে জোড় সংখ্যা। 6 থেকে 8, 8ও জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? না 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কেমন? বলছে, বাজারে জোড় বিজোড় জিনিস কিনি। সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। 1, 2, 3, 4 4 জোড়া কলা, দেখো প্রতিটায় 2টো করে আছে। বিকেলবেলা বাবা বাজার থেকে আরও 2 জোড়া কলা আনলেন। 1, 2, 2 জোড়া, মোট 4টে কলা আছে। তাই দাদু আনলেন 4 গুণিত 2টি সমান 8টি কলা। বাবা আনলেন 2 গুণিত 2টি সমান 4টি কলা। দুজনে মোট 8টি যুক্ত 4টি সমান 12টি কলা আনলেন। দুজনে মোট 4 জোড়া যুক্ত 2 জোড়া সমান 6 জোড়া কলা আনলেন। তাই পেলাম 6 জোড়া সমান 6 গুণিত 2টি সমান 12টি কলা।
এবার আমরা এই নিয়মে করব। 5 জোড়া কলা সমান 5 গুণিত এখানে হবে 2 সমান 10টি কলা। 8 জোড়া কলা সমান এখানে হবে 8 গুণিত 2 সমান 16টি কলা। 11 জোড়া কলা সমান এখানে হবে 11 গুণিত 2, 11 দিয়ে 22টি কলা। কেমন? দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো। 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। তাহলে দীপু কত জোড়া মোজা নিয়ে এসছে? না 15 জোড়া। তাহলে কটি মোজা হবে? না 15 গুণিত 2 সমান 30টি মোজা কিনে আনলো। সে কাকিমাকে দিয়েছে ক জোড়া? 6 জোড়া। তাহলে 6 গুণিত 2 সমান 12টি মোজা কাকিমাকে দিল। তার কাছে আর কটি মোজা পড়ে রইল? তাহলে এখানে লিখবে 30টি থেকে 12 বিয়োগ করো, কত হবে? 18টি মোজা পড়ে রইল। কেমন? 15 জোড়া থেকে 6 জোড়া বাদ দিয়ে দাও, 9 জোড়া হচ্ছে। তাই 9 জোড়া সমান কত হচ্ছে? 9 দুগুণে 18টা। দেখো লেখা আছে নিচে, দীপুর বাড়িতে 15 জোড়া বিযুক্ত 6 জোড়া সমান 9 জোড়া মোজা পড়ে রইল। 9 জোড়া মোজা সমান 18টি। 9 2 18টি মোজা। কেমন? তাই এইভাবে তোমরা এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে নিজের শরীরে জোড় বিজোড় দেখি। তাহলে আমাদের শরীরের মধ্যে জোড় বিজোড় বের করতে হবে কটা কি আছে। দেখো কটা আছে, জোড় না বিজোড়। আমার মাথা কটা আছে? এখানে লিখবে 1টা। তাহলে 1 হচ্ছে যে বিজোড় সংখ্যা, তাহলে এখানে লিখে দেবো বিজোড়। কেমন? চোখ কটা আছে? চোখ আছে 2টো, তাহলে 2 হবে এটা বিজোড়। তাহলে চোখ আছে জোড় সংখ্যায়। কান আছে 2টো, তাহলে এটাও হবে জোড় সংখ্যা। কেমন? নাক আছে 1টি, এটা হবে বিজোড় সংখ্যায় আছে আমাদের নাক। কেমন? হাত আছে 2টি, তাহলে এটা জোড় সংখ্যা। কেমন? পা আছে 2টি, এটাও হবে জোড় সংখ্যায়। কেমন? তাহলে জোড় লিখে দিবে এখানে। এবার দেখো ডান হাতের আঙুল আছে 5টি, এটা হবে বিজোড় সংখ্যা। এরপরে দেখো এবার দেখি আমার পেন্সিল কটা আছে। পেন্সিল তোমরা এটা নিজেদের মতো করে গুণে বসাবে। পেন্সিল আমার আছে পেন্সিল 3টে, তাহলে আমি 3টে লিখলাম। তাহলে এখানে হবে বিজোড়। কেমন? আমার বই আছে, তোমরা ক্লাস 3তে পড়ো তো, দেখবে বইগুলো গুণে 9টা বই আছে, তাহলে এখানে লিখলাম 9। তাহলে বইও আছে আমার বিজোড় সংখ্যায়, বিজোড়। আর আমার খেলনা আছে 6টি, 6 বসিয়ে দিলাম, এটা হবে জোড় 6 সংখ্যাটা। কেমন? তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।